ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা 1 জানুয়ারিতে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আজকে 2রা জানুয়ারি। তা অনেক দিনের আছে ইচ্ছা পূরণ হচ্ছে। তা কি ইচ্ছা পূরণ তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারবে। তা চলো পরে বলছি। তা তোমার দাদা ভাই ঘরে আছে, তালা দেবে। তা ছেলে ওইদিকে চলে গেছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা, জীবনে প্রথম হ্যাঁ মানে যেতে চলেছি। তো চলো, এখন বলছি না, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো, তারপরে বলবো। মানে পৌঁছে তারপরে শান্তি আর কি, না বলো? এই দেখো আমাদের বাবা শোনা। তোমার কেমন লাগছে বাবা বলো? তো চলো, ফার্স্ট টাইম আমার জীবনে, ফার্স্ট টাইম। তো চলো দেখতে থাকো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি কোথায় যাবা? তুমি কোথায় যাবা? ভিডিও পিছে যাচ্ছে। আমার যত শীত আমার লেগে গেছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি স্বরূপগঞ্জ হুলোরঘাট। এখান থেকে আমরা ওপারে যাব মায়াপুর দর্শন করতে। তো চলো পার কাটার টিকিটটা আমরা কেটে নিই, সামনের দিকে এগিয়ে যাই। গানালে কালকে সকাল থেকে फिर जाके लंच ले लिया होगा, लेकिन नवदीप ने आगे नया तो चलेगा। नवदीप को उतर जाएगा, उतर जाएगा। শাড়িটাকে দেখো। তো আমরা চলে এলাম এবারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইখান থেকে তো বন্ধুরা আমরা ওপারে গিয়ে মায়াপুরে গিয়ে, অনেকে তো এখান থেকে টোটোয় বা অটোয় করে, গাড়িতে করে তারা মন্দিরে পর্যন্ত পৌঁছেছে। আমরা হেঁটে গিয়েছিলাম, কারণ এদিক ওদিকে অনেক মন্দির ছিল বা মঠ ছিল, সেগুলো দর্শন করতে করতে আমরা গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ যে মন্দিরে যাওয়ার সময় তার সাইড দিয়ে, দু সাইড দিয়ে কত দোকানপাট বসেছে, কত বাজার জমজমাটভাবে। বিশেষ করে মালা, এখানে কিন্তু মালা রয়েছে, শঙ্খ রয়েছে, দেখো এখান থেকে কত সুন্দর আরও লাগছে। অনেক কিছু আমরা রয়েছে, পিতলের চূড়াটা জিনিস দেখতে অনেক পাই। কিছু রয়েছে দুপাশ দিয়ে সুন্দরভাবে। তো চলো আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম একদম আমাদের গন্তব্যস্থলে। তো বন্ধুরা আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করার পরেই প্রসাদের কাছে চলে গিয়েছিলাম, কারণ সেখানে একটা টাইম আছে, টাইমের মধ্যে প্রসাদ খেতে হবে, তা না হলে টাইম ওভার হয়ে গেলে কিন্তু প্রসাদ পাওয়া যাবে না।
তো আমরা একটু আগে খেয়ে নিলাম প্রসাদটা। তো চলো যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে যাবো। খুব আগ্রহী আছি চিকেনটার প্রসাদটা অমৃতের মতন, আমরা সেটা খেতে চাই প্রসাদ। চলো দেখতে যখন আমরা প্রসাদ নিতে চলে গেলাম গিয়ে দেখলাম যে লম্বা লাইন পড়েছে। তো দেখতে দেখতে বন্ধুরা চলো আমাদের লাইন দিতে হবে। তো তারপরে তোমার দিদিভাই গিয়ে লাইনের পিছনে দাঁড়ালো। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, আধা ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল, আধ ঘন্টা কি 40 মিনিট। তারপরে আমরা প্রসাদ পেয়েছি। সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এত মানুষের আনাগোনা, এত দর্শনার্থীর আনাগোনা, তার মাঝখানেও কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই কিন্তু দেখে আমার সব থেকে অবাক লাগছিল। খুব সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা আমরা প্রসাদ খেয়ে চলে এলাম। আর তোমাদের কেমন লেগেছে বলো? ভালো, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। তো বন্ধুরা আমরা সকালবেলায় বাড়ি থেকে কিছু খেয়ে যেতে পারিনি তেমনটা, তো যা খেয়েছিলাম যেতে যেতে আমাদের সেটা হজম হয়ে গেছে। তো যাওয়ার পরে আমরা প্রসাদ খেয়ে নিলাম। তো পেট ঠান্ডা মানে সব কিছু ঠান্ডা। তো চলো, অনেক কিছু দেখার বাকি আছে, একদম ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখতে থাকো। এখানে আসার পরে কেউ যদি মনে করেন যে আমরা এখানে থেকে দর্শন করব, আরতি দেখব, তাহলে কিন্তু সেরকম ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন পোস্টারগুলো রয়েছে এবং সেখানে বিভিন্ন ঘর ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর বিভিন্ন মঠগুলো রয়েছে, সেখানেও কিন্তু লোকজন থাকতে পারে, যাত্রী নিবাস রয়েছে। তো বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করে চলে এলাম। আর এখানে সবাই রয়েছে, সবাই এসে ওয়েট করছে, কারণ তোমার 3টে থেকে মন্দিরে গেট খুলবে, সেই মুহূর্তটা সবাই কীভাবে কাটাবে। তো এখানে দেখো সুন্দরভাবে স্পেস রয়েছে, একটা পার্ক রয়েছে এখানে থাকার জন্য। কিছুক্ষণ এখানে আরাম করে বসে থাকতে পারবে, তারপরে গেট খুলতে পারে, 3টে থেকে গেট খুলে তারপরে মন্দিরে ঢুকতে পারবে। এই মন্দির দর্শনের জন্য অবশ্যই দর্শন করবেন। হরে কৃষ্ণ। এবং শ্রীধাম মায়াপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
তো বন্ধুরা ভিতরে ঢুকতে গেলে আমাদের মোবাইল জমা দিতে হবে, জমা দিয়ে আমরা ভিতরে ঢুকবো, তারপরে আমাদের সবার সঙ্গে কথা হবে। আর ভিতরে তোমাদেরকে দেখাতে পারবো না, তো সকলে 2,000 years later. বিনামূল্য শেষের মুহূর্তে আর কি আমরা সেভাবে সব জায়গায় ঘুরিনি, আর বেলা তো চলে যাবে, বাড়ি যেতে হবে ঠান্ডার মধ্যে। তো বন্ধুরা একদম মানে যতটা পেরেছি ততটা ঘুরেছি আর ততটাই তোমাদেরকে দেখাতে পারবো। আর যেহেতু আমরা উপরে দেখো উপরে উঠেছিলাম, কিন্তু সেখানে তো মোবাইল অ্যালাউ নেই, তো ভিতরে যা যা দেখলাম সেটা আর দেখাতে পারলাম না। যাই হোক, তোমরা একদম ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমরা অবশ্যই আসবে এখানে, আর যতটা পারবে মোবাইলের ব্লগের মধ্যে দেখতেই পাবে। তো চলো ভিডিওটা আমরা মোটামুটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা দেখলে যে আমরা যখন ভিতরে প্রবেশ করলাম সেখানে আমরা প্রসাদ খেয়েছিলাম, আর তেমন কিছু খাওয়া হয়নি। তো ভিতর থেকে বেরিয়ে আসার পরে সামনে ফুচকার দোকান ছিল, তো দিদিভাই ওরা ফুচকা খেতে শুরু করলো। আর এখানে ফুচকার দাম জানো, আমরা তো এখানে 10 টাকায় 7টা ফুচকা খেয়ে থাকি, ওখানে 20 টাকায় 7খানা ফুচকা দিচ্ছে। তারপরে পাশে ঘুগনি ছিল, সেই ঘুগনি খেলাম, ঘুগনি খেয়ে তারপরে চলে এলাম। এবার যেহেতু আমাদের গঙ্গার জল নিতে হবে, সেই গঙ্গা জল নেওয়ার জন্য আমরা কীভাবে যাবো না যাবো, তো ফেরিঘাটে আমরা জিজ্ঞাসা করলাম, তো বললো যে এরকমভাবে এখান থেকে তোমাকে নবদ্বীপ যেতে হবে, সেখানে থেকে জল নিয়ে তারপরে আসো। এছাড়া একটা উপায় ছিল, পাশে যে ঘাটটা যেখানে গঙ্গা যমুনার সঙ্গমস্থল, সেখান থেকে আমরা গঙ্গার সাইড থেকে এই যে তোমার দিদিভাই জল নিয়ে চলে এলো। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো যাই হোক ওখান থেকে জল নেওয়া হলো, তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কাদা বাবা কাদা, দেখো কাদা যেন না থাকে। তো বন্ধুরা এটা মায়াপুরের প্রসাদ, এটা একটা কেক, আর তার সঙ্গে তোমার কি গজা টজা আর লাড্ডু মাড্ডু দিয়ে 50 টাকার একটা প্যাকিং। তো বন্ধুরা মায়াপুর দর্শন ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আমাদের বেশ লেগেছে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটি শেয়ার করবে, লাইক তো করবেই। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।